আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে দেশ, বললেন মির্জা ফখরুল। ঐক্য বিনষ্ট হলে বিফলে যাবে অভ্যুত্থান, শঙ্কা রাজনীতিবিদদের। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাবো। উনি একটা বিপ্লবী সরকার করবেন এবং বিপ্লব করবে এরকম আশা করেছিলাম আমরা, রিফর্মই তো আশা করেছি। সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বুঝেন নেন। শিগগিরই দেশে ফেরার আশা তারেক রহমানের, বললেন সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো, কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক, বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলেই জুলাই সনদে সইয়ের কথা জানালেন আক্তার হোসেন। প্রাথমিকে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি ইসলামী দলগুলোর। ধর্মীয় বিষয়ের পাশাপাশি নৈতিকতায় জোর দেওয়ার পক্ষে বিএনপি। মানুষকে যৌনতা শেখাবেন, ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। আগামী দিনে আমাদের সবচেয়ে প্রায়োরিটি বেসিস আমাদের কর্মসূচি হতে পারে। ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আদানিকে বাঁচাতে মোদির বিরুদ্ধে গোপনে ৩৫০০ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে ভারত জুড়ে সমালোচনা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাবে গ্রহণযোগ্য নির্বাচন, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব দলকে সংসদ ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মতপার্থক্য ভুলে সামনে এগিয়ে যেতে বলেছেন, অতীতের উপর ভিত্তি করে। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্ব দিতে বলেছেন সংবাদপত্রের স্বাধীনতার উপর। মুক্ত সংবাদ প্রবাহের কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও। এ মর্ম অনুধাবন করেই ঐক্য ধরে রাখা এবং ভোটে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন বিএনপির নেতারা। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাবো। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটোখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরে আনার জন্য এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনের এই আয়োজনে এসেছিলেন অন্যান্য দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা, যা ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে দৈনিক নয়া দিগন্ত। বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে। পত্রিকার সততা এবং নৈতিকতার উপরে সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়া, সেটা ইলেকট্রনিক হোক, প্রিন্ট হোক, সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতি নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। সামনের নির্বাচনে আইন শৃঙ্খলা প্রশাসন নিয়ন্ত্রণ করা সরকার ও ইসির জন্য বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত সে চ্যালেঞ্জ দূর করার সম্ভাবনা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। আলোচকদের মত, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ঐক্য বিনষ্ট হলে জুলাই আন্দোলন বিফলে যাবে। সনদ স্বাক্ষরে সে ঐক্যের নজির স্থাপন করা যায়নি। কারো কারো অভিযোগ, ভাগ বাটোয়ারার জন্য দলগুলো এখন বিভক্ত। রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা নিয়ে যুগান্তরের গোলটেবিল বৈঠক। নির্বাচন পূর্ব সময়ে তাই পারস্পরিক সৌহার্দ্যের আহ্বান জানিয়ে শুরু হয় আলোচনা। এখন যদি আমাদের মতো অনৈক্য হয়, হানাহানি হয়, বিদ্বেষ হয়, পরস্পর প্রতি আস্থার সংকট দেখা দেয়, তাহলে আমার মনে হয় যে ওই পরাজয় পেছন থেকে ঢুকবে, গিরিপথ দিয়ে ঢুকে যাবে। তবে সেই আহ্বান থাকলেও কখনো কখনো তা বিনষ্ট হয় বাক বিতণ্ডায়, পাল্টাপাল্টি আক্রমণে। বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলো না, যদি দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি।
এমনটাই জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির 31 দফা বাস্তবায়ন সহ সমসাময়িক বিষয়ে খুব দ্রুত সবার সাথে মুখোমুখি কথা বলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে একগ্রতা, একনিষ্ঠতা, এর কোনো কিন্তু বিকল্প নেই। এ সময় তিনি প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের টিকে থাকতে কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার আহ্বান জানান। এছাড়া দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে গড়ে তুলতে বিএনপির বিশেষজ্ঞ টিম তৈরি করেছে বলেও জানান তারেক রহমান। নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে 31 দফা ঘোষণা করেছি। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক সভা শেষে এসব কথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। কথা বলেন, নির্বাচনী জোট দলের প্রতীক নিয়েও। সকাল 10:30টার মধ্যে জাতীয় সংসদের এলজি হলে শুরু হয় এনসিপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। দলটির পক্ষ থেকে অনানুষ্ঠানিক বলা হলেও এই বৈঠক চলে প্রায় 3 ঘন্টা। পরে কমিশনের কেউ কথা না বললেও গণমাধ্যমে সভার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জানান, মোটা দাগে আলোচনার মূল বিষয় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া। বলেন, আইনি ভিত্তি ছাড়া এই সনদ এখন পর্যন্ত কেবলই একটি কাগজে আনুষ্ঠানিকতা মাত্র। সরকার কোনো বিশেষ উপদেষ্টাদের মধ্য থেকে কারো সাথে কোনো দলের সম্পর্কের জায়গা থেকে, সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান, যেটাকে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে করি। এবং একই সাথে এটাও মনে হয়, যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে, তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এটা কোনোভাবেই জাতির জন্য কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না। ক্ষমতায় গেলে প্রাথমিক পর্যায়ে পদ সৃষ্টি করে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতারা। তবে ইসলাম সমর্থন করে না এমন কিছু সিলেবাসে রাখার বিপক্ষে জামায়াত সহ ইসলামী দলগুলো। প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না হলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন। অন্তর্বর্তী সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিলে এর বিরোধিতা করে আন্দোলনের নামে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল তারা সঙ্গীতের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানায়। গঠন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ, যাদের আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই জাতীয় সেমিনার। অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন, ইসলাম সমর্থন করে না এমন কোনো কিছুই রাখা যাবে না শিশুদের সিলেবাসে। রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, ট্রান্সজেন্ডার বলবেন, এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। গোপনে আদানি গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটিতে ৩৫০০ কোটি রুপির বেশি বিনিয়োগের পরিকল্পনা করে মোদী সরকার।